ব্যক্তি যদি জান্নাতে যেতে চায় তাহলে তার ঈমান দরকার। আর এজন্য আমি আমার আলোচ্য বিষয় নিছি যে ঈমান কাকে বলে, ঈমান কত প্রকার ও কি কি। আমরা যদি জানতে চাই ঈমান কাকে বলে, আমি যদি আমার এক ভাইকে প্রশ্ন করি, ভাই তোমার কাছে টুপি আছে, আগে তার চিনতে হবে যে এই জিনিসটা টুপি। যদি উনি চিনে এই জিনিসটা টুপি তাহলে সে বলতে পারবে আমার কাছে টুপি আছে বা নাই। এখন অত্র এলাকার মধ্যে হালত হলো এমন, যদি আমি কোনো মুসলমান ভাইকে জিজ্ঞেস করি ভাই আপনার কি ঈমান আছে, এখন আগে তো জানতে হবে ঈমান কি জিনিস, তারপর না আমি জিজ্ঞেস করবো ভাই আপনার কি ঈমান আছে, আপনি কি ঈমান ওয়ালা। যদি উনি ঈমান চিনে তাহলে সে জবাব দিতে পারবে যে আমি ঈমান ওয়ালা বা ঈমান ওয়ালা না, আমার ঈমান নাই, প্রশ্নের উত্তর দিতে পারবে। আর এজন্য আমার সর্বপ্রথম আলোচ্য বিষয় হলো যে ঈমান আছে কিনা এটা জানা দরকার। আর ঈমান থাকলে ঈমানটা টিকে রাখবো কিভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি ঈমান ওয়ালা হতে চায়, ইসলামের ভিত্তি হলো 5টা। ইসলামের ভিত্তি কয়টা? ইসলামের ভিত্তি হলো 5টা। 1 নাম্বার ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, বাংলাদেশের মালিক আল্লাহ, ভারতের মালিক আল্লাহ, পাকিস্তানের মালিক আল্লাহ, ইউরোপের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার বাবার মালিক আল্লাহ, এই দ্বিগুণ দ্বিবাসীর প্রত্যেকটা মানুষের মালিক আল্লাহ। অর্থাৎ জগতের মধ্যে আসমান সাত জমি, লৌহ মাহফুজ, যত কিছু আছে সব কিছুর মালিক হলো একমাত্র আল্লাহ। যখন কোন ব্যক্তি বিশ্বাস করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, তাহলে সে ঈমান আল্লাহ, আমার আল্লাহ এক। তারপর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবী। কেমন নবী? আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করতো না, জমিন সৃষ্টি করতো না, বাবা আদমকে সৃষ্টি করতেন না, নূহ নবীকে সৃষ্টি করতেন না, মুসা নবীকে সৃষ্টি করতেন না, ঈসা নবীকে সৃষ্টি করতেন না। পৃথিবীর বুকে 1,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমার আর আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উছিলা করে। এজন্য এই রসুলের শানে যখন আপনি চলবেন, ফিরবেন, ঘুমাইবেন, শুইবেন, সব সময় রসুলের শানে দুরূদ পড়া। এজন্য আমরা প্রত্যেকে একবার দুরূদ পড়ে নেই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
ওয়া ইকামিস সালাহ, ঈমানের পর সর্বপ্রথম আমাদের কাজ হলো কি? নামাজ। এই নামাজ কিভাবে আমরা আদায় করব? শুধু আমরা যদি কোরআন থেকে রিসার্চ করি তাহলে নামাজকে পাইব, কিভাবে আদায় করব পাইব না। এজন্য আমাদের ইসলামের ভিত্তি 5টা মানার জন্য জানা দরকার 4টা জিনিস। এই 4টা কি? আপনি ইসলামের ভিত্তি 5টা: নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান, নামাজ, হজ, যাকাত, এই 5টা বিধান জানার জন্য 4টা জিনিস দরকার। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার হাদিস, 3 নাম্বার ইজমা, 4 নাম্বার কিয়াস। এই 4টা বিষয় যখন আপনি জানবেন তখন আপনার দ্বারা ইসলামের ভিত্তি এই 5টা: নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, এই 5টা সম্পর্কে আপনি মানতে পারবেন। এখন যদি আপনি এই 4টাকে না মানেন, এই 4টাকে অনুসরণ না করেন, তাহলে নামাজও আপনি পড়তে পারবেন না। তাহলে নামাজ পড়ার জন্য কি দরকার? কোরআন দরকার, হাদিস দরকার, ইজমা দরকার, কিয়াস দরকার। যখন এই 4টাকে অনুসরণ করতে পারবেন তখন মূলত নামাজ পড়তে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন আমার আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনাদের জন্য, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা বললেন আমাদের জন্য দিনকে, ইসলামকে একমাত্র ইসলাম ধর্ম হিসাবে মনোনীত করেছেন। এখন আমরা ইসলাম ধর্মের উপর যখন থাকব, যখন আমরা পরিপূর্ণ মুমিন থাকব, মুমিন হলো এক। একটু খেয়াল করেন, মুমিন হলো এক। একের পরে নামাজ পড়ছেন, একটা শূন্য 10, তারপরে যাকাত দিচ্ছেন আরেকটা শূন্য 100, তারপরে রোজা রাখছেন আরেকটা শূন্য 1000, এরকম ভাবে জিকির করছেন আরেকটা শূন্য 10,000, আবার কি করছেন? কোরআন শরীফ তেলাওয়াত করছেন আরেকটা শূন্য 1 লাখ, আবার কি করছেন? অন্য আরেকটা ইবাদত করছেন, মাহফিলে আসছেন, এটা একটা আল্লাহ তাআলার বিধান পালন করছেন, এর মধ্যে একটা শূন্য, কত? 10 লাখ। এভাবে আরেকটা শূন্য বসাইবেন, আমল করবেন 1 কোটি। এভাবে যত আমল করবেন ঈমানের পরে আপনার আমল খালি বাড়বে। আর যদি আপনার মূল এক যদি কোনো ব্যক্তি কেটে দেয়, 1 যদি সরাইয়া দেয়, হাজার হাজার শূন্য বসাইলেও আর কোনো এই শূন্যের কোনো মূল্য থাকবে না। তাহলে মূল হলো এক ঠিক রাখেন। এক ঠিক রাখার মাধ্যম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রসুল, শেষ রসুল, তারপরে আর কোন রসুল দুনিয়াতে আসবে না। এখন আমাদের জানা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মালিক আল্লাহ, রসুল না। তারপরে রসুলকে আল্লাহ তাআলা তার সঙ্গে মিলাইলেন কেন? কারণ একটা আপনি যখন চিন্তা করবেন আল্লাহ তাআলা বিচারক, আল্লাহ তাআলা রাজা। এখন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য একজন উকিল দরকার। আর রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য উকিল হিসাবে প্রেরণ করেছেন, এই উম্মতের জন্য উকিল হিসাবে প্রেরণ করেছেন। এই দুনিয়ার বুকে দুনিয়ার মানুষ যখন রসুলের উম্মত যখন কোনো অন্যায় করবে, রসুলের আদর্শ অনুযায়ী আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। এখন আমার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সবকিছু পরিপূর্ণ করে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
আমি পৃথিবীর বুকে আমার ধর্ম ইসলামকে একমাত্র মনোনীত ধর্ম করলাম, কিন্তু এখন বর্তমানে ইসলাম ধর্মের মানুষ সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত, লজ্জিত, বঞ্চিত। কারণ কি? কারণ একটাই, ইসলাম ধর্মের মধ্যে রসুলের আদর্শ যতদিন পর্যন্ত থাকবে না, ইসলাম ধর্মের মধ্যে থাকার পরেও ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম থাকবে না। আপনার মানে রসুলের ধর্ম থাকবে, রসুলের আদর্শ থাকবে, ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম, এটা অবশ্যই প্রকাশ পাইবে। এই জন্য কি করতে হবে? রসুলের আদর্শ ছাড়া যাবে না, রসুলের আদর্শ অনুযায়ী চলতে হবে। এখন আমরা রসুলের আদর্শ দেখি শুধু এক মিল্লাদের মধ্যে, রসুলের আদর্শ দেখি শুধু এক গুরুদের মধ্যে, রসুলের আদর্শ সব জায়গার মধ্যে। রসুলের আদর্শ ছিল নামাজ পড়া, রসুলের আদর্শ ছিল দান পথে চলা, রসুলের আদর্শ ছিল খানার মধ্যে সুন্নত, সব জায়গার সুন্নত ছেড়ে রসুলের আদর্শ। রাজনীতির মধ্যে রসুলের সুন্নত ছিল, বাজারের মধ্যে যাওয়ার সময় রসুলের সুন্নত ছিল। সব জায়গার সুন্নত ছেড়ে আমি সীমাবদ্ধ করছি কোথায়? এক মিল্লাদের মধ্যে। আমি বলবো একটু চিন্তা ফিকির করবেন, আগে ঈমানকে ঠিক রাখেন। দেখেন আল্লাহ তাআলার অনুসারী, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য রসুলের মাধ্যম অবশ্যই দরকার। এজন্য আপনি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য রসুলকে অনুসরণ করবেন। রসুলকে আল্লাহ তাআলার কাছ থেকে বড় বানাইবেন না, তাহলে কিন্তু ঈমান চলে যাবে। ঈমান চলে গেলে আপনি যত আমলই করেন, আমলের কোনো মূল্য থাকবে না, আমলের কোনো দাম থাকবে না। এক না থাকলে যেরকম সুন্দর কোনো মূল্য নাই, সুন্দর কোনো দাম নাই, এক না থাকলে যেরকম সুন্দর কোনো মূল্য নাই, দাম নাই, মূল্যহীন শূন্য, অনুরূপভাবে ঈমান না থাকলে আপনি যত নামাজি করেন, আপনি যত রুকু করেন, আপনি যত যাকাত দেন, আপনি যত মাহফিল করেন, আপনি যত ভালো এক কাজ করেন, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এজন্য আগে ঈমান ঠিক রাখেন, তারপর নামাজ পড়েন, রুকু করেন, সেজদা করেন, আপনি জিকির করেন, দুরূদ পড়েন, এতে আপনার খালি নেকি বাড়বেই বাড়বেই বাড়বে। এজন্য কি করতে হবে? আমাদের ঈমানকে স্বচ্ছ করতে হবে। ঈমানের মানা তিনটা, সময় শেষ। আমি ঈমানের মানা তিনটা বলে শেষ করে দিচ্ছি। ঈমানের মানা হলো তিনটা। এক নাম্বার যে কি? যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা। দুই নাম্বার জবানে স্বীকার করা। তিন নাম্বার কাজে প্রমাণ করা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তরে বলা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জবানে বলা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অন্তর দ্বারা বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কাজেও প্রমাণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক ঈমান বুঝে ঈমানের উপর চলার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ।